السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال صلى الله عليه وسلم: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. প্রিয় ভাইরা আমার, আপনারা অবগত আছেন যে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী বন্যা কবলিত এলাকার মধ্যে অন্তর্ভুক্ত। ফেনীর পরে, নোয়াখালীর পরে লক্ষ্মীপুরে এখনো পানি নামছে না। আমাদের অত্র এলাকায় এখনো আমাদের মাদ্রাসার দিকে আসার সময় এখনো রান পরিমাণ পানি। আগে তো কোমর পরিমাণ পানি ছিল, একটু কমছে, কিন্তু পুরোটা কমে যাচ্ছে না। আপনারা জানেন যে গত রাত্রে আমাদের জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ডক্টর শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি রাত্রিবেলা আসছিলেন ত্রাণ নিয়ে। এই ত্রাণটা বিতরণ করতে পারেননি তিনি, কারণ রাত্রে তো সময় ছিল না। তিনি 11টার পর 11টা উপস্থিত হয়েছিলেন। এই কারণে আমরা আমাদের দায়িত্বে দিয়ে গেছেন বন্টনের দায়িত্ব। আমরা কয়েকটা স্পটে পাঠিয়েছি, 4টা জায়গায় আমরা পাঠিয়েছি। তার মধ্যে একটা আমাদের মাদ্রাসা এলাকা, যে এলাকার মধ্যে আপনার 200 প্যাকেটের মতো বিতরণ হইবে সর্বমোট। যারা এখানে আশ্রিত আছেন, আশ্রয় গ্রহণ করছেন, তাদের মাঝে এবং এলাকার মানুষদের মাঝে আমরা চেষ্টা করেছি যে কয়েকবার এখানে ত্রাণ বিতরণ হয়েছে, চেষ্টা করেছি যেন কোনো ব্যক্তি বাদ না পড়ে, এভাবে চেষ্টা করেছি। তারপরে ভুল হইতেও পারে, কারণ আমরা তো নিজে যাই নাই, আমরা মধ্যস্থতাকারীদেরকে নিয়োগ করেছি, মানে এই ব্যাপার নিশ্চিত করার জন্য। কিন্তু তাদের ধারণা মতে সবার কাছে ত্রাণ পৌঁছে গেছে। যাদের কাছে কম পৌঁছেছে বা পৌঁছে নেই, তাদেরকে আমরা সর্বশেষ দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং এই কার্যক্রম আসলে জমিয়ত আহলে হাদিসের ত্রাণ তহবিলের যে আপনার অনুদান প্রকল্প আছে, সেটার অধীনে এই কার্যক্রমটা, আর আমাদের হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সহযোগিতায় এই কাজটা পরিচালিত হচ্ছে। ত্রাণ কার্যক্রম যদিও শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কিন্তু পরবর্তীতে জমিয়ত আহলে হাদিসের আরেকটা প্রকল্প রয়েছে, সেটা হচ্ছে পুনর্বাসন প্রকল্প। অর্থাৎ যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তাদেরকে বাড়িঘর ঠিক করার মতো যথাসাধ্য সহযোগিতার প্রকল্প তাদের হাতে আছে। এই কারণে যারা অনুদান দিতে চান, পুনর্বাসন প্রকল্পে জমিয়ত আহলে হাদিসের ফান্ডে অনুদান দিতে পারেন। এই কারণে আমরা বলবো, আল্লাহর শুকরিয়া সর্বপ্রথম আদায় করছি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন কিছু ভালো কাজে অংশগ্রহণ করার জন্য, এবং দ্বিতীয় পর্যায়ে শুকরিয়া আদায় করছি সকলের, যারা ইতিপূর্বে ত্রাণ কার্যক্রম চালু করেছিলেন এই এলাকায়। যেমন আমাদের সর্বপ্রথম এসেছিলেন শেখ আকরামুজ্জামান সাহেব, এবং দ্বিতীয় পর্যায়ে এসেছিলেন আমাদের ডক্টর জাকির হিসেবে কিছু সংখ্যক লোক। তারপরে সর্বশেষ আমাদের মাঝে আপনার ডক্টর শহীদুল্লাহ খান এসেছেন। আমরা সবার মঙ্গল কামনা করছি এবং এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম।